নমস্কার বন্ধুরা, আমি রিনা সরকার। রিনা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। কাছে দূরে যে যেখানেই থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি কাম্য করি। আর ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আমার এই ভিডিওটি কিন্তু মাসখানেক আগে শ্যুট করা। ওই যে সময়ের অভাবে আমি ভিডিও এডিটও করতে পারিনি আর আপলোড দিতে পারিনি। আর জানো তো, ঠিক মতো কিন্তু আমি অ্যাক্টিভও থাকতে পারিনি। এখন অনেক চেষ্টা করছি অ্যাক্টিভ থাকার, ভিডিও আপলোড করার। তাই প্রতিনিয়ত আমি ভিডিও দিয়ে যাচ্ছি। তোমরা এখন থেকে প্রতিদিনই কিন্তু আমার ভিডিও দেখতে পাবে। এই ভিডিওটা আমি 1 মাস আগে শ্যুট করেছিলাম। তখন একটু হালকা হালকা ঠান্ডা ছিল সকালবেলা। আর সকালবেলায় আমি শ্যুট করেছিলাম যখন রৌদ্রের প্রথম কিরণটা গাছের মধ্যে পড়ে। তার জন্য দেখো কি সুন্দর লাগছে গাছগুলো, একদম হলদে টাইপের মনে হচ্ছে। আর এখানে এই গাছগুলো এখন সব তুলে ফেলা হবে। আর শীতের দিন তো প্রায় চলে গেছে। আর এই গাঁদা ফুলগুলো দেখো, এখনও এই মার্চের মাসে কার বাড়িতে এরকম এত সুন্দর গাঁদা ফুল ফুটে বলো তো? আমাদের বাড়িতে কিন্তু ফুটে আছে। তোমাদের কার কার বাড়িতে ফুটে আছে কমেন্টে অবশ্যই জানাবে। দেখো, একটু গরমের আভা পড়েছে ঠিকই গাছের মধ্যে, ফুলগুলো তাই একটু ছোট টাইপের হয়ে গেছে। যাই হোক, গরমেও ফুল ফোটে, একটু যত্ন করতে হয়। আর এইদিকে বথুয়া শাকের বাগানে বথুয়া শাক অনেক হয়েছে। দেখো, এই শাকগুলো খেতে বেশ ভালো লাগে। আর এটা যে কি ফুল আমার জানা নেই, অনেক ফুল ফোটে প্রতিদিন। এখন কিন্তু গাছ থেকে তুলে পুজো দেওয়া হয়ে গেছে, এই কারণে গাছের ফুলটা একটু কম। আমি আগে সকালবেলা যখন শ্যুট করতাম তখন এটার মধ্যে অনেক ফুল ছিল। যাই হোক, ফুল তুলে ফেলা হয়েছে, গাছে 1-2 ফুল ফুটে আছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো, এই শাকগুলো কিন্তু কি সুন্দর হয়ে আছে, টাটকা ফ্রেশ। সারা বছরই মোটামুটি এই শাকগুলো আমাদের বাড়িতে থাকে, আমরা এগুলো তুলে খাই। এই যে শস্য ক্ষেতটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এখন তুলে ফেলা হবে। কারণ হচ্ছে শস্য প্রায় হয়ে গেছে আর শীতও চলে গেছে। এই শস্য ক্ষেত তুলে এখানে অন্য কিছু লাগাবে। তো এই কারণে আমি শেষবারের মতো ভাবলাম যে যেই সুন্দর নরম কচি পাতাগুলো যেগুলো আছে ওগুলো আমি তুলে নিই। আর এখানে কুমড়ো গাছও আছে, তাই কিছু কুমড়োর ডগার নিয়েছিলাম আমি, পাতাও তুলেছিলাম। তো যাই হোক, তারপরে তো গাছগুলো তুলে দিয়েছে, এখন এখানে অন্য গাছ হয়েছে, সেই সব ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি 1-2 করে বেশ খানিকটা পাতাই আমি তুলে ফেলেছিলাম, আর কিছু কুমড়োর ডগার আর পাতাও নিয়েছিলাম। তো এখানে অনেক শাক পাতা হয়েছে। বাড়িতে শাক পাতা থাকলে ওইগুলোকে আর নষ্ট করতে ভালো লাগে বলো? আর ইনাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন আমার বাবা। উনি প্রতিদিনই সকালবেলা করে কোন গাছ লাগাবে, কোন মাটিতে কি ভালো হবে, এইগুলোই রেডি করে। তো মাটি নিয়ে আসলো, কালো নরম মাটি, আর এইগুলোর মধ্যে বাবা এখন সার মিক্স করবে। সার মিক্স করে তারপর ওটার মধ্যে গাছ লাগাবে। মাটিগুলো আগে পচায়, সারগুলো পচিয়ে তারপরে এর মধ্যে গাছ লাগায়। তো প্রতিদিনই সকালবেলা হলে বাবা কোথায় কোন গাছ লাগাবে, কোন টবে কী লাগানো যায়, এইগুলো আমার বাবা রেডি করে। তো আজকেও দেখো মাটি নিয়ে আসলো, আর এইগুলোর মধ্যে এখন সার মিশিয়ে তারপর গাছ কি লাগাবে সেইগুলো রেডি করবে। তো আমি দেখো যে পাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম, পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ আর পরিষ্কার, কিন্তু তারপরেও নিচে যেহেতু ছিল একটু বালি বালি ছিল, ওইগুলো আমি ঝেড়ে নিচ্ছিলাম। আর কোনো পোকা টোকা হয়েছে কিনা ওইগুলো আমি ভালো করে চেক করে নিচ্ছিলাম, কারণ শেষের দিকে পাতা গাছে এখন পোকা হওয়ার সম্ভাবনা থাকে। তো পোকা দেখো একটা তো হয়নি, আর পোকা হলে পরে গাছের পাতা খেয়ে নষ্ট করে দেয়, কিন্তু একটা পাতাও কিন্তু নষ্ট ছিল না। আর এই দিকে দেখো, বাড়িতে স্ট্রবেরির গাছ লাগানো হয়েছিল। হ্যাঁ, কি সুন্দর স্ট্রবেরি হয়েছে, আর এত লাল টুকটুকে, সাইজেও কিন্তু বড় হয়েছিল। জানো তো, অনেকগুলো স্ট্রবেরি ধরেছিল গাছে। দেখো কতগুলো স্ট্রবেরি হয়েছে, একটা গাছে প্রায় অনেকগুলো হয়েছে। বাড়িতে যতগুলো লোক আছে সবার হয়ে যেত, কিন্তু আরেকটা গাছে ঠিক সেরকম ধরেনি।
গাছটাতে ধরেছিল একদম ছোট ছোট, আর অন্য গাছটাতে খুব সুন্দর হয়েছে। যাই হোক, সবটা তো আর এক হয় না, একটা গাছে বেশি ফলন হয়েছে তো আরেকটা গাছে কম ফলন হয়েছে। আর ওইদিকে দেখো আমাদের বেগুনের গাছগুলো, বেগুনের চারা, মানে বেগুন গাছেও ফুল এসছিল, বেগুন ধরেছে, কি সুন্দর। এটা গাছের বড় বড় গাছ, বেগুন গাছগুলো বড় বড়, পাতাগুলোও বড়। আর এই গাছের বেগুনগুলো না অনেক বড় বড় আর মোটা মোটা হয়, একদম বড়, খুব বড় বেগুন হয়। তো ওইখানেই একসাথেই রাখা হয়েছিল স্ট্রবেরির টবের মধ্যে, বালতির মধ্যে লাগানো হয়েছিল। দেখো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো এই স্ট্রবেরিগুলো। খেতেও কিন্তু বেশ মিষ্টি হয়েছিল। যেহেতু ঠান্ডার সিজনের ফল এটা, তো ঠান্ডা চলে যাওয়ার পরে তো আর বেশি ভালো হয় না। দেখো এই গাছেও হয়েছিল, আর এই গাছে অতটা হয়নি, ছোট ছোট হয়েছিল, বড় হতে ভীষণ সময় লেগেছিল, কিন্তু ওই গাছের স্ট্রবেরিগুলো দারুণ হয়েছিল। আর এই দিকে বেগুন দেখো, বেগুন গাছগুলো মানে সেই সুন্দর হয়েছে। কেমন লাগছে দেখো, সকালের প্রথম আলোটা যখন গাছের মধ্যে পড়ে না, ভীষণ সুন্দর লাগে। তো দেখো সত্যি এই স্ট্রবেরিটা দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। কিন্তু এটা এখন এটা কালকে খাওয়া যাবে, এটা কালকে পেকে যাবে, আর আজকের মধ্যে এটাও পেকে যাবে। আমার ভাসি বেশি এক্সাইটেড ছিল এই ফলটা খাওয়ার জন্য। তো যাই হোক, ভিডিওটি আর বেশি লম্বা করব না, কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।